নমস্কার আমার দর্শক বন্ধুরা, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ওয়েলকাম। যারা আমাকে যেখান থেকেই দেখছেন, প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলে মিলে আমার ভিডিওটিকে ভালোবাসা দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বেশ কিছু খাদ্য নিয়ে, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখে এবং ভালো রাখে, অথচ আমরা সেই ধরনের খাবারগুলোকে কিন্তু নেগলেক্ট করি, খাই না। তো সেই খাবারগুলো নিয়ে আমি একটা ছোট্ট তালিকা আপনাদের সাথে আজকে আলোচনা করব, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে সেইগুলো কতটা উপকারী আমাদের শরীরের ক্ষেত্রে। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা তো সকালেই চা খাই, তবে একটা বয়সের পর আমাদের শরীর টনিসিটিটা থাকে না। সেই সময়েই আমাদের শরীর আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়ে। যে এজটাতে এই জিনিসটা বেশি পরিমাণে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আপনার 45 বছরের পর থেকে এই সিমটমসগুলো আমাদের শরীরের মধ্যে টুকটুক টুকটুক করে প্রবেশ করে। তখন দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যায় আমাদেরকে আক্রান্ত করে এবং বিভিন্ন রকমভাবে আমরা নিজেদেরকে অসুস্থ বোধ করি। এখন কিছু কিছু বেসিক জিনিস আছে, কিছু কিছু মানে একদম পুরো স্বাভাবিক, একদম ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো নজর করলে অবশ্যই আমরা শরীর সুস্থ রাখতে পারবো। যাদের বয়স 40 থেকে 45 পেরিয়ে গেছে, তারা অবশ্যই এইগুলো অবশ্যই মেনটেন করবেন। আর যারা অল্প বয়সের মধ্যে আছে, তারা মোটামুটি মেনটেন করতে পারলে কিন্তু যেরকম ছোট বয়স থেকে পড়াশোনা করলে পরে সেটা যেরকম একটা গুণ আছে, বড় হয়ে পড়াশোনা করে সেই অতটা আসে না। অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু পড়াশোনাটা করলে পরে তখন একটা গোল থাকে, আমাদের জীবনের একটা টার্গেট থাকে, সেটা ফিল আপ করতে পারি। অত ছোট বয়স থেকে পড়াশোনাটা করলে পরে সেই গোলে আমরা পৌঁছাতে পারি। সেরকম অল্প বয়স থেকে যদি আমরা স্বাস্থ্যের প্রতি একটু নজর দিই, তাহলে পরে স্বাস্থ্যটা বহুত দিন যাবত কিন্তু আমাদের নীরব থাকবে। তো সেই সূত্রে ফার্স্টেই যেটা আমরা দেখি, সেটা হচ্ছে সুগার, চিনি। চিনিটা আপনারা যতটা পারবেন কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কম কম করে খাবেন। যখন আপনি চা খাবেন, চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। এটা বিশেষ করে 45 ইয়ার্স এজের মানে মানুষদের ক্ষেত্রে বলছি। চা খাবেন, চিনিটা ছাড়া খাওয়ার চেষ্টা করবেন, অথবা যদি কেউ দুবার চা খান, একবার হয়তো খেলেন অল্প একটু চিনি দিয়ে, আর একবার চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। অনেকের বাড়িতে, অনেকে গ্রাম্য এলাকায় অনেকের বাড়িতে গরু পোষা হয়। অনেকে গরু পোষে, গরু পরিচর্যা করে এবং সেই গরু থেকে উৎপন্ন দুধ তারা বাড়িতে খায়। তো তাদের বাড়িতে স্বাভাবিকের তুলনায়, সবারই তুলনায় একটু বেশি দুধ থাকে। তারা কি করে, দুধটাকে মানে যেটাই পাচ্ছে, যে মোটা ধরনের যে স্তরযুক্ত দুধটা, সেটাই কিন্তু তারা 12 মাসই খাওয়ার চেষ্টা করে। সেটা তাদের বয়স বড় হয়ে গেলেও, মানে বেশি হয়ে গেলেও, সেটা তারা খায়। তো দুধ, দুধ জিনিসটা যখন খাবেন, তখন দুধের যে ওপরের অংশ, যেটা সর বলি আমরা, সেইটাকে বাদ দিয়ে অবশ্যই খাবেন। তরকারিটা আমরা সাধারণত স্পাইসি করি, মশলাদার করি, দিয়ে আমরা তরকারিটা খাই। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা তরকারিটা মানে ওই রকম ধরনের তরকারি পছন্দ করে বেশি। মা বাবাদের, মায়ের কাছে তারা মানে মানে আপোস করে, মাদেরকে তারা কমপ্লেন করে যে তরকারিটা কেমন খারাপ হয়েছে। তো কিন্তু 45 বছর পেরিয়ে যাওয়ার পর সেই সমস্ত মানুষদেরকে বলবো, তরকারি খাবেন কিন্তু কম মশলা দিয়ে, তারপর কিন্তু বেশি মশলা খাবেন না। ভাতটা সবসময় আমাদেরকে ফাইন চাল এটা না খেয়ে যদি আমরা একটু লাল চালের ভাত খাই, তাহলে শরীরটা কিন্তু অনেকটা সুস্থ থাকে। রুটি, রুটিটা আমরা যদি রুল ময়দা, যেগুলো সাদা ময়দা টান টান, সেটা না খেয়ে যদি আটার রুটি খাই, তাহলে আমাদের শরীরের পক্ষে এটা খুব উপকারী একটা খাবার এবং আমাদের শরীরকে ভালো রাখে। ডিম, যখন ডিম খাবেন, তখন ডিমটাকে আমরা বিভিন্ন রকমভাবে প্রক্রিয়া করে তৈরি করি, একদম মানে খুবই খারাপ। ডিম যখনই খাবেন, তখন ডিম সবসময় সিদ্ধ খাবেন। সিদ্ধ ডিম, একদম পুরো বয়েল করা ডিম খাবেন, আপনাদের হার্টের পক্ষে, শরীরের পক্ষে খুব ভালো। ডিমটা সবসময় সিদ্ধ খাবেন। ফল যখন খাবেন, যে কোনো ফল খাবার সময় টক
জাতীয় ফলটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ টক আমাদের শরীরের বিষক্রিয়াটাকে নষ্ট করে। তো টক জাতীয় ফলটাকে খাওয়ার চেষ্টা করবেন। মাংস যখন খাবেন, অনেকে তো মাংস খেতে বেশি পছন্দ করে, তো যখন মাংস খাবেন তখন চর্বিটা মেনলি 40 থেকে 45 বছর পেরিয়ে যাওয়ার পর চর্বিটা কিন্তু আপনারা একদমই খাবেন না, চর্বি ছাড়া মাংস খাওয়ার চেষ্টা করবেন। এবং মাছ যখন খাবেন তখন প্রত্যেক দিন বড় মাছ একদম খাবেন না। ম্যাক্সিমাম দিন, কোনো দিন মন হলে হয়তো বড় মাছ খেতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় আপনারা ছোট মাছটা সবসময় প্রেফার করুন, খাওয়ার চেষ্টা করুন। তো ছোট মাছটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, হয়েছে। এবং লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে শাকসবজি। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা একদম শাকসবজি খায় না। শাকসবজিটা সিজন ওয়াইজ আপনারা ইনটেক করুন বা খান। শাকসবজিটা যে সিজনে যে শাকসবজিগুলো ওঠে, ফসলগুলো, সেইগুলো খাওয়ার চেষ্টা করুন, কারণ সেই সিজনে সেইটা আমাদের শরীরে খুব প্রয়োজন থাকে। তো সিজন ওয়াইজ শাকসবজিগুলো খাবেন। আশা করি বুঝতে পারলেন যে কীরকম খাদ্যাভ্যাস আমরা যদি করি তাহলে শরীরটাকে রীতিমতো আমরা সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। এখানেই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।